আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর, তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি ছাত্রদলের। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে নিতে চায়। হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয়, বললেন তাসনিম জারা। সর্বশেষ জানাবো উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর, তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিনিয়তই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল। তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনৈতিক স্টিভ উইটকফ থাকবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে, খবর আল জাজিরার। আল জাজিরা আরাবিয়া জানিয়েছে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে এগিয়ে যাওয়া, যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন উইটকফ বৈঠকে এই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি। তবে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নিরাপত্তা অবলম্বন করেন তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম, কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি ছাত্রদলের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের শীর্ষ নেতারা। স্মারকলিপিতে বলা হয়, শহীদ ওসমান বিন হাদি একজন আপোষহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। তিনি ফ্যাসিস্টদের পরিকল্পনায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের পূর্ব প্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব, যোগ্যতার ঘাটতি, আন্তরিকতার অভাব এবং ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির জীবন কেড়ে নেওয়া নয়, এটি ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠরোধের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত, যা গণতান্ত্রিক আন্দোলন ও মত প্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মুখে। স্মারকলিপিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। তা হল, শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদতদাতা সহ সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে নিতে চায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর কাপুরুষোচিত হামলা
ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার 18 ডিসেম্বর মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে দলটি বলেছে, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। শুক্রবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানায় দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে চিহ্নিত মহলটি নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশের সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ব্যক্তিত্ব সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়। ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা করা হয়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের নেক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয়, বললেন তাসনিম জারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেছেন। ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার লড়াই, কোনো কিছু পুড়িয়ে ফেলার নয়। এই কারণেই তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সংসদে মানুষের কথা বলতে চেয়েছিলেন। মানুষের ন্যায়সঙ্গত ক্ষোভ ও আবেগকে ধ্বংসাত্মক পথে প্রবাহিত করার চেষ্টা আমরা দেখেছি। বিচার চাওয়ার নামে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সংঘটিত করা হচ্ছে তা দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি কেবল তাদেরকেই শক্তিশালী করবে যারা গণতান্ত্রিক উত্তরণ চায় না। হাদির হত্যাকারী ও পলাতক স্বৈরাচারকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এই দাবিতে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেছেন। তার এই শহীদের মৃত্যুতে সারা দেশে ক্ষোভ, শোক ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে। এই সভায় উস্কানিতে পানা দিয়ে ধৈর্যের সঙ্গে জাতীয় ঐক্য নির্বাচন রক্ষার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার 19 ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছে এবং একই সঙ্গে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির শাহাদতের পর দেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ ও আবেগ সৃষ্টি হয়েছে তা ন্যায্য ও বোধগম্য, কিন্তু এই ক্ষোভকে পুঁজি করে কোনো পক্ষ যদি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করছি এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে। বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের মনে রাখতে হবে যে গণমাধ্যমের উপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের উপর আঘাত। আমিরে জামাত আরও বলেন, যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়, নইলে মূল লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে। তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।